আমার অর্চিশা মা সাজুগুজু করে রেডি হচ্ছে, এখন সে কেক কাটবে। তার মা তো তাকে অনেক বিরক্ত করতেছে, তার তো এই বিরক্ত সহ্য হচ্ছে না। সে জুটি বাঁধতে অতটা পছন্দ করে না, বারবার টেনে খুলে ফেলে। কিন্তু তার মা তো তাকে বিরক্ত করেই যাচ্ছে, এটা পড়ায় ওইটা পড়ায়। আর এইদিকে তার দিদা, তার জন্মদিনে যা যা খেলনা পাইছে সে এগুলো নিয়ে তার দিদা ব্যস্ত আছে। এই যে এই পুতুলটা নাকি আমার মার পছন্দ হয়েছে অনেক। আমার মা পুতুলটা কোলে নিয়ে আমাকে বলতেছে, আমাকে এমন একটা পুতুল কিনে দিও, পুতুলটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এদিকে তো সব কিছু রেডি, সবাই চলে আসছে। এখন আমার পাখি কেক কাটবে। সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? মনে হয় যেন এই তো সেই দিন আমার অর্চিশা পাখিটা পৃথিবীতে আসলো। এর মধ্যে তার 1টা বছর পূর্ণ হয়ে গেল। এই যে অর্চিশা পাখির বাবা, আর এই যে হচ্ছে আমার ছোট বোন। তো প্রথমে তার মা বাবা দুইজনে ধান দুব্বা দিয়ে তাকে আশীর্বাদ করলো। তখনও পর্যন্ত অর্চিশা পাখিটার মুড ঠিক ছিল, কিন্তু যেই তার মা তার মুখে একটু পায়েস দিয়ে দিল, তার কান্নাকাটি শুরু হয়ে গেল। ঘরের মধ্যে এত লোকজন, হইচই, এত কথা, এই সব কিছু মিলিয়ে সে ভয় পাচ্ছিল। তারপর সে তার মেজো কাকা আর তার মার সাথে কান্না করতে করতে কেকটা কাটলো। তার ছোট কাকা ছিল না বাড়িতে, সে তার মেজো কাকামণির সাথে কেকটা কাটলো। আমার আগের ব্লগটা দেখে তার ছোট কাকা কমেন্ট করে আমাকে বলছে যে এই সম্পূর্ণ ব্লগটাতে দিদি একটাবারও আমার নামটা বললেন না। আরে বলবো না আবার, তাই কি হয়? এই যে দেখো ভাই, তুমি ছিলে না বলে আমি কিন্তু ঠিকমতো খাবারটাও খেতে পারি নাই। অল্প একটু খাবার খাইছি, আমার গলা দিয়ে খাবার নামতেছিল না। তুমি আমার প্রিয় একটা মানুষ, তুমি ছাড়া কি এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় বলো? তুমি ছিলে না বলেই কিন্তু অনুষ্ঠানটা কোথায় যেন অসম্পূর্ণ থেকেই গেল। তো অল্প খাইছি, বেশি কিন্তু খাই নাই। ওই যে বললাম তুমি ছিলে না তাই। তো খাওয়া দাওয়া শেষ, এবার ঘরে ফেরার পালা। এই যে আমার পাখি টাটা দিয়ে দিল সবাইকে। তারপর পাখির কাছ থেকে তো উপর থেকে বিদায় নিয়ে আসলাম। আর এই যে দেখুন আমার ছোট বোন পাকা গিন্নি হয়ে গেছে, মেয়ের জন্মদিন বলে কথা। ক্যামেরাটা তার দিকে ধরার পরে সে কি লজ্জা পাইছে। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে উপর থেকে নেমে আসলাম। এরপর ওই তো আমাদের গাড়ি দাঁড়ানোর সামনে, এখন এক এক করে সবাই গাড়িতে উঠবো। রাত তখন প্রায় 10:30 পৌনে 11টা বাজে। এই তো আমার বোন আর বোনের বর দুইজনে আসছে আমাদের বিদায় দিতে। তারপর এক এক করে আমরা সবাই গাড়িতে। আপনারা সবাই আমার পাখিকে অনেক অনেক আশীর্বাদ করবেন, সে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, সুস্থ শরীরে শতবর্ষ যেন হাসি মুখে পূর্ণ করতে পারে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।